ধানে ভরা খই মেশানো আছে, বুঝতে পারছেন? আমি এক বলছি পার্বতী সুতো লম্বুদর, আর মাল বলছে পাখি সুতো লম্বা করো। কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক হবে? আমি জিজ্ঞাসাটা কি ছিল কিছু মনে করেন না। হারিয়ে যাবে, একবার যদি হারিয়ে যায় পয়মাল হয়ে দাঁড়াবে, তখন আর কোনো কাজ হবে না, হবে? তাই বাবার দলে আবার কৃষ্ণ বিমানন্দ হরি হরি বলেন তো শুনি, সবাই মিলে দেখি। প্রথমে দেখলাম মায়ের দল ছিল না, এরা রান্নাবাড়ি করে এসেছে। বাবার দল মেলা ছিল, তারা আবার চলে গেল না, কি গো? এইবার মায়ের দল চলে এসেছে, তাই এতক্ষণ ধরে আমার পাল্লাদার। তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো, না কি বলছেন? হ্যাঁ, যা গেল্লা গেয়ে গেল আপনাদের মধ্যেখানে আমি শুনলাম ভালো, আপনারাও শুনলেন ভালো। বাবারে বাবারে, পাল্লাদারের কত কথা নয়, লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি? আমি আহামরি এমন কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই। বললাম আমার কলিতে যদি কেউ একটু সিগারেট খায়, খেয়ে যদি ওই ছাইটা একটুখানি বগলে গুজে দেয়, ছাল চামড়া উঠে যাবে। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় হলো, তাহলে সেই সূর্যদেবকে বগলে কেমন করে হনুমান ভরে ছিল? পেয়েছেন উত্তরটা? হ্যাঁ বাবারে, ওর সব করেছে, ও সেকালের লোক, ওর যা কিছু সব, ও রাস্তাঘাট, ও ক্যামেরা, এ ফ্যান, এই যে মাইক্রোফোন, এই যে চামড়া, সব ও করেছে, বুঝতে পারছে? হ্যাঁ, আমরা কিছুই করি নাই। আমার যুগে কিছু ছিল না, আমার যুগে কোনো পরিবর্তন নাই। ওর বাড়ি কোথা জানেন তো? কাকাকে বলছি কোথা? ওই একবারে তারাপীঠের কাছে, মনে করুন বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে আরো যেতে হবে। মৌরেশ্বরের নামটা নেমে নবগ্রাম বাড়ি, মানে লগাঁ। আচ্ছা, যদি আপনাদের এই বেলগ্রামে গান করতে আসতে হইতো, কদিন আগে ওকে মুড়ি বেঁধে নিয়ে আসতে হইতো, মিনিমাম 5 দিন। তাহলে 5 দিন হেঁটে যদি গান করতে হইতো, ওরও কুটকুটুনি মরতো, ওর পাইয়েরও কুটকুটুনি মরতো, মরতো না? বেশি ঢাক না আবার খুলতে যাইও না, আমি খুব একটা সুবিধা নই, বুঝতে পারছেন? আমি মেয়ে ছেলে ভালো নয়, সত্যি বলছি। বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বসা, বেশি ভালো নয় চুপ। তাহলে তোমার কুটকুটুনি মরবে, তোমার পায়ের কুটকুটুনি মরবে। আমি বাড়ি থেকে মোটামুটি 2:30টার সময়, 3:45টার সময় বেরিয়েছি। এখানে আপনার ঢুকেছি প্রায় 4:30, 4:30, 5:45 হবে। তাহলে কতটুকু টাইম লেগেছে? 2 ঘন্টা থেকে একটু কম লেগেছে, কি দাদা? তাই তো? তাহলে যদি আমাকে হেঁটে আসতে হইতো ওই কাটোয়া থেকে, তাহলে আমার কি অবস্থা হইতো? পা একবারে ফুলে গোদ ফোলা হয়ে যেত তো, নাকি হতো না? তাহলে এই রাস্তাটা কে করেছে? এই সুবিধাটা কে করেছে? তোমার বৌমা করেছে? নারদমণি করেছে? হ্যাঁ, পবনদেব করেছে? অগ্নি করেছে? হ্যাঁ, না তোমার 14 গোষ্ঠী করেছে? কে করেছে? করতে হয় তাই বর্তমানের কন্ট্রাক্টররা করেছে, মিস্ত্রিরা করেছে, তারাই করেছে, বুঝতে পেরেছো? তোমার দ্বারাই হবে না, আর হইতেও পারে না। সেই জন্য আজে বাজে কথা বলে মানুষকে ভাওতাবাজি দিয়ে চলে যেও না। যাওয়ার সময় একটা গান করছে, এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই, খেলাধুলা রঙ্গ রসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে। এই গানটাকে লিখেছেন জানেন? আমাদের কলিযুগে এক নায়ক, ভালো হিরো, ওই হরিণঘাটের বিধায়ক, ওই মাননীয় অসীম সরকার মহাশয় ভূমিকা দেয় নাই? অসীমের পারাপার কি জানি কবে হইল পার, কালের খাওয়াতে গেলাম ভেসে। এটা কে লিখেছে? তোমার ব্রহ্মা সৃষ্টিকর্তা লিখেছে নাকি? তো তোমার এত যদি মান থাকলে তোমার গান গাইলে না? হ্যাঁ, যাওয়ার সময় এ জীবনের দিনগুলি, ওই দিন চলে যাবে, আর কিছুই হবে না, নাকি বাবা? এটা আমার কলিযুগের লোক, তাহলে আমার কলিযুগের গান তোমাকে গানও কি দরকার ছিল? হ্যাঁ, কলিযুগের গান তোমাকে গাইতে হইতো না। তোমার যা মাল আছে জানা আছে। আমি মনে মনে ভাবলাম চিড়ে দই খাবো, এসে দেখছি ধানে ভরা খই মেশানো আছে, বুঝতে পারছেন? আমি এক বলছি পার্বতী সুতো লম্বুদর, আর মাল বলছে পাখি সুতো লম্বা করো। কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক হবে? আমি জিজ্ঞাসাটা কি ছিল কিছু মনে করেন না। তাই আমার মায়েদের বলছি, এই দেখুন এইরকম আমার এক দাদু, এ কি বলবো, গ্রামে আমাদের একটা কাশি নামে একটা মেয়ে ছেলে, ওর মায়ের সঙ্গে ভাব ছিল, আই বড় অবস্থা। আপনাদের গ্রামে আছে নাকি? আচ্ছা, যদি সেই কাশি থাকে তাকে বাদ দিয়ে বলছে আমার দলে একটা কাশি আছে।
তা কি বলবো দাদা, সেই কাশি মায়ের সঙ্গে ভাবছিল এবার ডক্টর দেখাইতে গিয়েছে। সেই ঠাকুমা গিয়েছে, গিয়ে তোর নানুরে নালে দাঁত নে নালে মোহনপুর নালে সিয়ান যাকে হোক একটা দেখিয়েছে। যে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে বাবা আমি খেতে পারছি না, গা হাত পা দূর দূর করছে, গায়ে বল নাই, চোখ অন্ধকার হচ্ছে, ভোর পা খাচ্ছি, মুখে স্বাদ নাই, সব দেখে দেখে সেই ডাক্তারবাবু বলছে হ্যাঁ মা কাশি আছে। ও মনে মনে ভাবছে কোন বেদরা বলেছে, হয়তো কাশির সঙ্গে আমার আই বড় অবস্থায় ভাবছিল, এই বলে দিয়েছে মনে হয় যে কাশির সঙ্গে লাইন ছিল, বুঝতে পারছেন? এই একটা মানেটা আলাদা বুঝেছে। তো অনেক ভেবে চিন্তে উত্তর দিচ্ছে, বলছে না বাবা এখন আর কাশি আসে না, যখন আমার বয়সটা 18-19 বছর ছিল তখন আমার বাড়ি প্রত্যেকদিন 5 বার করে আসতো, আর এখন বাড়ির পাঁতার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। হাসি দেখুন আমার মায়েদের মুখে মধু ঝরছে রে। আর এতক্ষণ রামায়ণ মহাভারত কথা বললো, কে মুখে মধু ঝরেছে বলুন তো? হেসেছেন কেউ? কে মনে হচ্ছে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে ওর মুখে? হ্যাঁ, মুখটাই তো অযাত্রা, যাত্রা তো নাই। এতক্ষণ গান করলে মুখে কোনো মধু আছে, মিষ্টতা ভাব আছে না, কোনো মানুষজন হেসেছে? হ্যাঁ কি বলছেন? তাহলে সেই জন্য ও মনে মনে ভাবছে ডাক্তারবাবু মা আমি ওই কাশির কথা বললি নাই, তোমার দেহের মধ্যে এখানে যে জরা ব্যাধি কাশি, এই কাশি আছে। তা বলছো এটা তো 7টার সময় আসে আর 12টার সময় যায় নাকি? এ কোন কথা জিজ্ঞাসা করলে আমার কোন কথা উত্তর দিল? রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। একটা গেঁজায় কোলকে ভরিয়ে 5 জনা টান মেরে খাওয়া হয়, তাতে একটু হয় না। কিন্তু একটা নারীকে নিয়ে 5টা দাদু যদি সংসার করে তার সম্ভবটা কি করে হবে? কি হয়? আমাদের গলিগালের বউ কটা? এক বউ একটা করবি আর ভালোবাসা 4টে করবি, কোনো ব্যাপার হবে না। ভালোবাসা কোনো দাবি দাবা নাই নাকি বলছেন? জানলা দিয়ে আসবে আর দরজা দিয়ে যাবে, ভালোবাসার উপরে কোনো জিনিস হয় না। ভালোবাসা সবাই কি যায়, আর বিয়ে জীবনে একবারই হয়, বুঝতে পারছেন? আরে শালাদের কই রে ভদ্র পালিয়েছে, এ আমার দাদু তো তাই কিছু মনে করেন, একে শালা বললেও দোষ নাই। হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে বউর ভাই নাকি বাবা? তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয়দাতা সেই দাদুকে শালা বলা যায়। কত বিয়ে গো, বিয়ে শেষ নাই। এরা খাওয়াবে কি? হ্যাঁ, এদের সেই রকম আর আছে খাওয়ানোর অবস্থা? তা যাই হোক আমি সে কথা বলছি না, সময় বয়ে যায়। আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন, বাজো আমার ভুলি। এবার 2-4টে কথা আমি আপনাদের মাঝে বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমার আলায়, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আমার দাদুর দশাটা কেমন জানেন? দেখবেন সে কালের লোক তো, এখন ওই কথা বলতে গেলে কম বলে লোম বাঁচা হবে নাকি বাবা?
আমাদের বর্তমান যুগে এত শিক্ষার যুগ, এত উন্নত যুগ, 100টা ছেলের সমান একটা নাকি গো? হ্যাঁ, আর ওদের 100টা ছেলে 50টা গাবায় গেল, 5টা পেঁচই পেল, 4টে কান্না হইল, 7টা খোরা হইল, বিকলাঙ্গ হয়েছে, হয় নাই? আর আমাদের হামারা দো মেরা দো, মানে স্বামী স্ত্রী আমরা দুজনা, আর আমার সুখী পরিবার দুটো নাকি, একটা কন্যা আর একটা পুত্র নাকি বাবা। একটা ছেলেতে একাই 100টা ছেলের সমান এই একটা। কোনো কান্না আছে, কোনো খোড়া আছে, কোনো ল্যাগড়া আছে, কোনো ভেঙ্গুর আছে? আচ্ছা, হ্যাঁ। আর কতগুলা গাবায় যায়, কতগুলা মরে যায়, কতগুলা পেছতে পায়, সে কালের লোকের এমন অবস্থা হয়। তাই বলছি শোনো, ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। দাদু ভাইয়া গো, ভাইয়া গো, ও গো ভাইয়া গো, ভাইয়া গো, ও ভাইয়া গো, তোমরা দেখেছো কোন কালে, ও তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোন কালে, গাব ধরেছে গাব গাছের ডালে। এই, আমার পাল্লাদার ধনুক ডাকার মতো বেঁকে যাচ্ছে। 3 জায়গায় ভাঙা আছে, কে বলে ত্রিভঙ্গ মুরারি নাকি, জগতের কৃষ্ণ শ্রীকৃষ্ণ। আমরা কি বলি, জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায় নাকি বাবা। এই দেখুন আমার ভাই এসেছে 100 টাকা দিতে, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি, এই 100 জন হয়ে কমিটি দিয়েছে নাকি, কমিটিরা যেন কোনোদিন ভাঙন না ধরে, 100 জন হয়ে এই অনুষ্ঠান যেন প্রতি বছর নয় চালাইতে পারে নাকি বাবা। এই দেখুন কত ধর্ম দেখেছেন, এটা কি লেখা আছে, হরিজন সমিতি নাকি গো। তাহলে হরি মানে কি, হরিকথার অর্থ কি, হরি মানে হরণ করা নাকি। হ্যাঁ? এই, সে ভদ্রলোক কোথা গেল কোথা, অত মুখ চুদি কেন, তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরের চেষ্টা করো না, বুঝতে পেরেছো? এটা কলিযুগ, কলি কলি কলি, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার। যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। এখানে হিংসা নাই, মারামারি নাই, ঝটাঝটি নাই, কাটাকাটি নাই, লাটালাটি নাই। এখানে কলিতে শুধু প্রেম দিয়ে মানুষকে কায়দা করতে হবে নাকি বাবা। যদি প্রেম না থাকতো চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, কি কারণে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে চণ্ডীদাস 12 বছর ছিপ ফেললে নানুরে বসে থাকা কি দরকার? যে সময়তে রামি কাপড় কাচতে যাচ্ছে ভদ্রলোক, সেই সময়তে ছিপ নিয়ে যাচ্ছে। 12 বছর বসেছিল রোদে পুড়ে জলে ভিজে নাকি। অবশেষে বলছে ঠাকুর মাছ পেয়েছ, বলে পাবো কি রে, এই মাত্র ঠোকার মেরিয়েছে। এইবার যেই ঠোকার মেরিয়েছে এবার মনে করছে ছিপটা একটুখানি খেয়ে যাবে নাকি। বলছেন বলে আমার তো মাছ ধরা নয়, আমি তোকে প্রত্যেকদিন দেখতে আসি। বলে আমিও তোমাকে ভালোবাসি। বলে সত্যিকারে যদি ভালোবাসো তাহলে আমাকে প্রমাণ দাও। বলে কি করতে হবে? বলে এই ব্রাহ্মণ সমাজ দিয়ে এই কাপড়ের ঝুড়ি তোমাকে মাথায় করে নিয়ে যেতে হবে নাকি। চণ্ডীদাস তাই রামের কথা শুনে ভালোবেসে ওই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল। ব্রাহ্মণ সমাজ দেখে যারা ছি 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 ছি, এই বামুনের ঘরে কুলাঙ্গা তৈরি হয়েছে তো। তারপর যে বামুনের ঘরে কুলাঙ্গা তৈরি হয়ে গেল, এই রজকিনী ধোপার মেয়ে ছোট জাত তার সেই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চললো। শুধু কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে যায় না, সঙ্গে সঙ্গে তার পা ধোয়া জল খেয়েছিল নাকি বাবা। হ্যাঁ, চণ্ডীদাস বলেছিলেন সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এদের যুগে কি বলছে, সোনরে মানুষ ভাই, এদের মতো বেঈমান আর কোনো জায়গাতেই নাই নাকি বলছেন। যার খাবে যারই পড়বে তারই বুকে বসে দাঁতের গোড়া ওবরানোর চেষ্টা করবে। এদের হায়া লজ্জা আছে? হ্যাঁ, হ্যাঁ, যার গলায় দড়ি নেগা দি মরগা, তাহলে বিষ খাগা সেলফ নাকি, চাইলে তার ট্যাবলেট খেয়ে মরি যা। তোমাদের যা কেলেঙ্কারি ওই কপির পাতা সারানোই হবে। তাই বলছি শোনো, হ্যাঁ
তাই বাবাদের বলছি, আপনারা শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। গাব গাছে ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে না, আর লিচু গাছে আম ধরে না, আর খাজুর গাছে জাম ধরবে না, ধরবে? যে গাছ ফলের পরিচয় হয় বৃক্ষ দেখে, নাকি বৃক্ষ পরিচয় কি ফল দেখে? তাহলে চিন্তা করে দেখো, সেই কথা তুমি বলতে যেও না। তাই বলছি শোনো, শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে। উঠেছে সে মগ ডালে রে, উঠেছে সে, ওরে উঠেছে সে মগ ডালে রে, উঠেছে সে মগ ডালে। ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। বাবা ভাইপো এখন দাঁত বেরোয় না, আমার বাজিয়ে দেখেছেন এখন দাঁত বেরোয় না। তাহলে দাঁত বেরোইলে কি হবে? আমার এই ভাইপো বলছে পিসি একটু নাচতে হবে। দেখুন ঠিক মনে হচ্ছে পয়স মাসে দিন ইঁদুরে মাটি ঢেলছে, কাকা গোটা বডিটা নড়ছে, স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, আছে কিনা? হ্যাঁ কিনা? আর আমার পাল্লাটার বেঁকিয়ে দেখছি, বাবা রে বাচ্চাটা একদিকে ঠাড়ো করে যাইছে সামকলের মতো, আর সামনে দিকে ঝোঁক হয়েছে করে বসে বসে দেখছি। এটা দেখ, হ্যাঁ কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। ও বাবা, সেই গান সে 30 ফাল্গুন থেকে টানা চলছে। কালকে যেখানে গান ছিল সেটা ঘোষপাড়া মানে গোয়ালাপাড়া, ওদের দই ছানা দুধের ব্যবসা আছে। তা দেখছি পিতলের হাঁড়ি করে এক হাঁড়ি দই শিকের ওপর তুলে রেখে দিয়েছে। আর একটা মোটা বড়া বিড়াল ঠিক এইরকম আমার দাদুর মতো কালো কুচকুচে মাল, বুঝতে পারছেন? এইরকম সঙ্গে সঙ্গে সে নিচে বসে আছে। আর একটা নেংটি ইঁদুর ছোট পাড়া, সে শিকের ওপরে দই তোলাতে সেই দিকে ঘুরি ঘুরি বেড়াইছে। আর বিড়াল মনে করছে ইঁদুর যদি একবার পরে আমার ঘাড়ে টুটি টেপা করে নিয়ে যাবো ধরে, দিয়ে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে। আর ইঁদুরের তো খুব তীক্ষ্ণ বুদ্ধি, ও দেখছে বিড়ালটা বসে আছে, ও তখন ওই শিকের 4টে দড়ি কুটকুট করে দাঁতে করে কেটে দিয়েছে। আর ধপাস করে দইয়ের হাঁড়িটা একবারে বিড়ালের মাথায় পুড়িয়েছে। যা ওর বলো হরি হরি বল, এবার উদ্ধামপুর চলে যা, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে দেখছে সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারে গো। আর কলিযুগে এখন ইঁদুরে বিড়াল মারছে নাকি? তাহলে চিন্তা করে দেখো, এটা তোমার যুগ নয়। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। হয় না সমান জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের। ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তবে যা বলেছো বেশ বলেছো, এবার গানে শোনা গেল আমার কলিযুগে ধর্ম নাকি নাই ওরে ভালো। দাদু গো তোমার জানা নাই আমার কত বড় ধর্ম কর্ম করে মহাশয়। নাম যারে গৌর হরি, শোনো কথা কর্ণ ভরি। তোমারে জানাই যখন নবদ্বীপ পরিত্যাগ করে বাবা মিথ্যা বলি নাই, গৌর হরি
কাটুয়ারে কাঞ্চনে নগরেতে এলো, আমার কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল। মধুনাপিতের কাছে মাতার কেশ মন্ডন করিল, জীবের দ্বারে দ্বারে যখন নাম বিলাতে গেল, নাম যার বিষ্ণু প্রিয়া। জানেন মহাশয়, কতই আমার পতিব্রতা সতী বাবা মিথ্যা বলি নাই, তার কত ধর্ম আরে কর্ময়রে হইল, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলিতে লাগিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিন? বলে না। বলে আমি যদি সারা জনমের মতো চলে যাই তাতে কি তোমার কোনো ক্ষতি আছে? বলে স্বামী, সতীর দেবতাপতি জীবনের সার, বুঝিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, এটা কলিযুগের নারী, দেখো কর্ম বাবা ওরে। বলছে স্বামী গো, আমি তোমার কাছে গাই, তোমার কাছে কিছুই আমি আয়ত্ত চাই নাই, তোমার ধন চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, জানি টাকা চাই না, সম্পত্তি চাই না ওরে শুনি, তোমার কাছে বলি কথা শোনোই আমার চাই, যাওয়ার সময় একটা জিনিস আমি চেয়ে যাই। বলো কি? বলে তুমি যে চলে যাচ্ছ দেশে দেশে ভ্রমণ করতে, তুমি এক কাজ করো, তুমি যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, আমার গৌর হরি পায়ের খরম দিয়ে যেও। বলে আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না, নাকি বাবা? আমি তোমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দেব না যতক্ষণ না বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস নেওয়ার অনুমতি না দিয়েছে। গৌরহরি কিন্তু সন্ন্যাস নিতে পারে না, পেরেছে? সন্ন্যাস কি না সমন্যাস, তাহাকে বলা হয় সন্ন্যাস। মানুষের মধ্যে এখানে হরি ভজন বাড়ি মিঠা, হরি ভজন গর্বিত, ছাঁচার জল মর্গচাতে ওঠা, এই ছাইচের জলটা মর্গচাতে মারতে হবে, মর্গচাতে মারতে হবে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি মর্গচাতে মারতে হবে। এই তো বিষ্ণু বেগে বলেছিল, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে মায়না, নাদাইলে রিরানা, আইতে কবি গান, হো বিরানা দারিরা নাদাইলে রিরানা। এইটা শুধু হরিবাসন নয়, আপনাদের হনুমান পূজা হয়েছে নাকি? হ্যাঁ, তো হনুমানকে একদিকে রাখতে পারলেন না, একাল সেকাল দিলেন, তাহলে একেজন ভালো করতে এক জায়গায় থাকবে ভরা, নাকি বলছেন? বেশ সুন্দর, তা তো অসুবিধা নাই। পালা যা কমিটি দিয়েছে সেইটাই হবে নাকি? কমিটি ছেলেগুলো ভালো, ছোট ছোট ছেলে সব এসে দেখলাম, কিন্তু একটাই দুঃখ লেগে গেল, আমাকে ফোন করতে হচ্ছে ওদেরকে, দাদা কটার সময় গান দেবেন, কিন্তু পার্টি দেখছে আমাকে এত ভরসা, কবে বাইনা করেছে 6 মাস আগে ফোন পেতে, বুঝতে পারছি তো একবার তো ফোন করা দরকার। ছেলে পুলের দল সব ব্যস্ত, যখনই ফোন করছি তখনই ব্যস্ত, তখনই মোবাইল ব্যস্ত। সর্বনাশ, কার নাম্বার দিল রে? হ্যাঁ, এ কোথা চিনে ভেজবিলাম ভাই, মনে মনে ভাবছি তাই তো, যাবো কি যাবো না, খালি ফোনে ব্যস্ত 24টা ঘন্টা। আবার দেখছি আমি ফোন করলাম, আসার সঙ্গে সঙ্গে ধরিয়েছে, বলে দিদি তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের কালকে 4টে থেকে 5টার মধ্যে কবি গান আরম্ভ হয়ে যাবে, প্রশান্ত দাদা চলে আসবে। আমরা বেশ ঠিক আছে। এবার আমি চলে এসেছি, পালা হয়ে গেছে অর্ডার, তাহলে আমাকে দিয়েছেন এ কাল, কাল আর হচ্ছে সে কাল, ও একটা কাল আমিও একটা কাল, নাকি বলছেন? ও কাল, ও কাল ভালো কাল, বুঝতে পারছেন? তাই নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, বাড়ির পেছনে আছে ওলমান কচুর মান, টিভিতে দিয়েছিল বাবা শক্তিমান গো জানি, আমার মানে মানে আমাদের দেখো ভরাই ওরে শুনি, আমাদের কত মান, বর্তমান, সিঙ্গা, কলা, কলাও দেখবেন একটা যে সিঙ্গাপুরি আছে, একটা বর্তমান, অভিমান, মান সম্মান, নাকি গো? ওলমান, প্রচুর মান, নাকি? আবার যত মেয়েরা সব মান করে, এই যে বর্ধমান জেলায় মান কর নাই,
মান কর বাবা, কত মান। তিনি যুগের মধ্যে খাবে সত্য তেতা দাপর, উনি 3 যুগে দাঁড়িয়ে আছেন 3 পায়ে। আর আমি হচ্ছে কলি, এখনো ফুটি নাই, তবে আমি বর্তমান অরিজিনাল মেয়ে ছেলে নাকি, মেয়ে মানুষ। আর হচ্ছে বেটা ছেলে, আমি মেয়ে আবার ছেলে, মানে মেয়ে ছেলে, মেয়েরও কাজ হয় বা ছেলেও সাজতে হয় নাকি বাবা অভিনয়ে। তাহলে আমি মেয়ের মেয়ে হই আর ছেলের মেয়ে হই নাকি গো। ও আমার দাদু আর আমিও নাতনি। একটা কথা বললাম, কচি আমের চাটনি। তাহলে কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর নাকি এই কলিযুগের পরমায়ু। 550 বছর আমাদের চলে গিয়েছে। মনে করুন গৌরাঙ্গ মহাপ্রভু যতদিন এলেন ততদিন 550 বছর প্রায় আমাদের কলি পরমায়ু শেষ হয়েছে, এখনো বহু দেরি নাকি বাবা। তাহলে সেই কলিযুগের মধ্যেখানে আমি দাঁড়িয়ে আজকে আমাদের কবি গানের আলোচনা। আমি করলি এখনো ফুটি না, ফুটবো মনে করি, ফোটা তো হবে না, দাদুর পরশ পেতে হবে গো, জানেন জ্ঞানী জনা। কি ফোটা? আমার জ্ঞান বিবেক বৈরাগ্য নাকি বলছেন, তবেই তো ফুটবে। মাঝে মাঝে দেখবেন বলে ফুটো না ফুলকুমারী রে, ফুললে ফুলের গরব যাবে নাকি। এত ফুল ফুটবে না, কাউকে দিয়ে ফোটাইতে হবে নাকি বাবা। ফুলের আগে কুড়ি থাকে, আর কুড়ির আগে কি থাকে? কলি নাকি। দেখবেন একটা কলির দাম অনেক হয় কখন না, কার্তিক মাসে দেখবেন যখন ফুল পাওয়া যায় না, ওই কুড়িটাকে নিয়ে এসে ঠাকুর মোটায় থাপড় মেরে ওই কলিটাকে নিয়ে এসে ফুল করে কুড়ি করে, তারপরে কিন্তু ওটাকে ফোটায়। তাহলে আমি আজকে কলি ফুটবো মনে করি, একা তো হবে না, কাউকে জ্ঞান ফোটাতে হবে, জানেন জ্ঞানী জনা। এইবার আমার কবি গানে গো দেখা শোনা চাই, কোথায় মদের দেখা শোনা হবে অভিনয়। আগেকার দিনে দেখবেন বিয়ে হতো আমার বাবা মাদের, আমার দাদুদের কুশ ধরে, কুশ মনে বোঝেন তো, কুশ ধরে বিয়ে হয় না যা দেখে দিয়েছে কানা ঘোড়া, তাই দেখে নিয়েছে সংসার করা। আর এখনকার দিনে নিজেদের চয়েস করা। এখন আর কুশ ধরি হবে না, এখন ফোন ধরি হবে নাকি বলছেন। হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। বলছে তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। ওই যে বাঁশতলায়। বলছে চলে এসে ওই হনুমান তলায় নাকি বলছেন। বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কেউ টের পাবে না। একটা গান শোনেননি আপনারা? যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো, ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো, ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি ওরে, কেন যে বারে বারে মিস কল তুমি ওরে, বলো দেখি ও গো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো, ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। তাই মহামান্য জন আদালত আপনারা রাগ করবেন না, আমি তো করলি, আমি একটুখানি ঢাকনা কোনো খুলে দেবো, আর আমার দাদু এসে একটুখানি ঢেকে দেবে নাকি বলছেন। তাহলে উনি সত্য তেতা দাপর। এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে রাজা জন্মেঞ্জয় আর পরীক্ষিত নাকি সেদিন ওরে এই পরীক্ষিত দেখো আমার জন্মেঞ্জয় যে তার হাত ধরে বাবা জানেন কথাই এবে, সেদিন আমার কলি দেখো চালু হইয়া গেল। সর্বপ্রথম সন্ধ্যা দেখো কলি রোডে হইল। এইবার কি করিল হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। দাপর যুগ শেষ হইয়া যাওয়ার গো একটুখানি আগে, দাদুই আমার উত্তপদে হেন মন্ডে বসে বসে কাঁদে। কোথায় কাঁদছে? ক্ষীরোদ সাগরের কোলে। যেখানে ক্ষীর রোদ হয় তাকে বলা হয় ক্ষীরোদ। ক্ষীরোদ সাগরের কোলে দাদু গো কাঁদছে বসে। জানি এমন সময় আমি হাজির হইলাম
গুটি গুটি পায়ে বাবা জানের মহাজ্ঞানী। আমি বললাম দাদু গো কেন কাঁদো ভাই, একটুখানি কি মনে দুঃখ তোমার বলো তো আমায়। দাদু বলছে ওরে নাতনি আমার কথা শোন, আমার 4 বেদে 14 17 18 পুরাণ মনেরই মতন। কে করিবে পড়াশোনা, কে করিবে দেখাশোনা, কে আগলিয়ে রাখবে। আমি বললাম তোমার কথা চিন্তা না করিবে দাদু গো। ঘরে যেদিন নাচ জামাই আসবে 18 বছর পার হইয়া যাবে, যেদিন আমার দেখো বিয়ে হবে জানাই কথা তবে। কারণ আমার কলিকালে একটু শিক্ষিত আছে বুঝতে পারছেন, অশিক্ষিত তো নয়। পাতা পরে কলি হাসে এমন দিন সবার আছে। আগেকার যারা লোক দেবেন টিপস হয়ে দিয়ে 4 বিঘে 10 বিঘে জমি কেটে নিয়েছে, কিন্তু এখন তার হবে না। হ্যাঁ এখন দলিল পর্চা ভালো করে পড়ে দেখতে হবে কার নামে আছে কার নামে রেকর্ড নাকি, তার 14 গোষ্ঠী বেরিয়ে পড়বে নাকি বাবা। তাহলে চিন্তা করে দেখো এখন তা নিতে পারবে না, কিন্তু তখন বড় বড় জায়গা টিপস হয়ে দিয়ে নিয়েছে। সংসারে যারা দাদু হয় তারা তখন 14 সেজে যায় বুঝতে পারছেন। হ্যাঁ কার কাছে, সবার কাছে নয়, নাতি নাতনিদের কাছে। দাদুর কানে ধরিয়ে টানে বলে এবার ঘোড়া সাজা, ঘোড়া সাজা হামা গেড়ে দেখবেন বসে পড়বে কি বাবা, বলে চিহি করে ডাক দাও, চিহি করে ডাক দেবে, পাছায় বাড়ি মারবে নাকি গো। এই নাতি নাতনি কাছে দাদু বড় আদরের জিনিস নাকি। আমি যেদিন ছোট ছিলাম আমি মায়ের কাছে শুনেছিলাম আমার মুখে চুমু মুখে চুমু। ওই যে আসছে দাদু ওইখানে বসে আছে, এখন আসছে না কারণ আমি বুঝতে পারছি না, ঘুমিয়ে গেল না কি রে। আমার মুখে চুমু মুখে চুমু, কপালে চুমু দিল। হয় দেখুন আজ বুকে একটুখানি নাকি বলছেন, বীরভূমের মাল বটে খানিক দইয়ে নি নাকি বলছেন গো। হ্যাঁ এটাও বীরভূম তাই তো, তবে এ বীরভূম আর ও বীরভূমটা আলাদা। ওরা একটু শেষের দিকে মানে মুর্শিদাবাদের গায়ে গায়ে বুঝতে পারছেন। এবার কপালে চুমু মুখে চুমু দিল। চুমু দিতে দিতে দাদু সেন্টারেতে গেল বুঝতে পেরেছেন। হ্যাঁ কপি গানে কলার খোসা ছাড়ি বিক্রি হবে না। নোনতা নোনতা ডাবের জলের মতো মাল মুখের মধ্যে যায়, দেখছে টাকা চাইয়ে টাকার সুদ মিষ্টি বেশি হয়। এই ডাবের জল কি ফেলে দেওয়া যাবে, সুরধ্বনি গঙ্গার মতো খেতে হবে তবে। তাহলে কত ভালোবাসায় আমার দাদুর সঙ্গে হইল, আমি এইখানেতে আলোচনা করবো এবার বলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, ও গো আমার দাদু তুমি শোনো আমার ঠাই। এইখানেতে ক্ষীরসাগরের কুলেই ওরে জানি, আমাদেরও দেখা হলো জানেন মহাজ্ঞানী। একদিনে আমি দেখো কি কর্ম করিলাম, সত্যিকারের তত্ত্ব কথা আপনাদের জানালাম। এমন সময় রামায়ণ মহাভারত ভাই ও বাবার গ্রন্থ খুলে দেখিবারে আমি যখন পাই, এমন সময় দেখছি বাবারে এদের রামায়ণ খুলে দেখছি সর্বনাশ। একটা নারীর 5টা স্বামী, কি সে কালের লোক। আমরা এক কোলকে গাঁজা খাই, পাথর চাবড়ি মেলা যায়, জয়দেবের মেলা যায়, গাঁজা একটা কোলকে তো ভরিয়ে দিয়ে সবাই মিলে পুরুত পুরুত করে টান মারা হয় কি ভাই, তাতে কোনো একটু হয় না। আর একটা মেয়ে ছেলেকে 5 জনা নিয়ে ভাগাভাগি করে সংসার করে, আমি তো বুঝতে পারলাম না। রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। এদের আবার নাকি বলতো আগেকার দিনে ভাসুরকে ছিল নাকি বকন গরুর গোবর খাইতে হইতো, পুকুরে ডুব দিতে হইতো। আর ভাসুর সঙ্গে বিয়ে করলে পরে ভাসুরের সঙ্গে তাতে লজ্জা হয় না নাকি বলছেন। লোকে বলবে কি বলবে, বোন ও বলছে ও ওর সঙ্গে আছে ওর সঙ্গে আছে, আমি ভাসুরের সাথে প্রেম করেছি আমি লজ্জায় মরে যাচ্ছি নাকি বলছেন। তাহলে তোমাদের শিক্ষাটা কেমন হলো, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। তোমার কেমন শিক্ষা বলো দাদু আমার কাছে ভাবের কথা ভাব সাগরে আমাকে একটু দাও। কেমন তোমার শিক্ষা, কেমন তোমার শিক্ষাই ওরে হইল, তোমরা সমাজে কি দিয়েছ দাদু বলো কথা ভালো কি। ও
ওই আমার ঠাকুমা একটা দাদু যদি মরে যায় তাহলে কোন অঙ্গটা বিধবা হবে? শাঁখা ফেলবে না সিঁদুর বুঝবে, হ্যাঁ না কি বলছেন? না বিধবা ভাতা চালু হয়ে যাবে? কে কোন দিকটা ফেলবে বলো? তার কোন অঙ্গটা বিধবা হবে বলো দেখি মোরে? আমার কাছে বলি কথা গো বলো অন্তরে। আর একটা কথাই আমি তোমারে জানাই, তোমার যুগে একটা দাদুর দেখো পায়ে চোখ হয়, সে পায়ের চোখ দিয়ে দৃষ্টি দেখেছে। লোকের কপালে চোখ, আমাদের যেখানে চর্ম চোখ আছে এই যে কপালের নিচে নাকি বাবা, আর ওদের পায়ে চোখ হয়েছিল, সেই পায়ের চোখ দিকে মানুষকে দৃষ্টি দিয়ে চেয়েছিল। বলো সেই ব্যক্তিটা কোন জনা? তার পায়ে দেখো চোখ হয়েছে। তোমারে জানা কোন কারণে পায়ে তাহার চোখ যে হয়ে যায়। তার অভিশাপে দেখো গো বলো দেখি মোরে, চোখ যে হলো বলো কথা না ভাবনায় অন্তরে। এই কথাটা তোমার কাছে গো আমি জানতে চাই। আর একটা কথা বাবা মিথ্যা কভু নয়। দুটো গেল। আর একটা কথা বলি, অগস্ত্য নামে একটা মুনি ছিল, সে নাকি এক গন্ডুসের নিজে সমুদ্রকে পান করেছিল নাকি বাবা। এই গন্ডুস মানেটা আমি বুঝতে পারলাম না, যার এত বেগ এত ধারা এত গতি, সেই গন্ডুসে কেমন করে গিলে ফেললো। আর আয়াতন দেখো কত সেই মুনি বরাবর নিজের কন্যাকে বিয়ে করেছে, নিজের কন্যাকে বিয়ে করেছে। অগস্ত্য মুনি জানি নিজের কন্যাকে জন্ম দিয়ে বিবাহ করে শুনি। কোন কারণে তোমার দেখো তারে বিয়ে জানি করতে হলো বলো দাদু গো একটু আমি শুনি। এটা তোমাদের কেমন শিক্ষা? শিক্ষার দাম কি? নিজের কন্যাকে কে বিবাহ করে বলো কথার কি? তুমি বলো কথা দশের মাঝে, জানবো কথা নয় তুমি। এই যে এই হনুমানকে দেখছেন না, হনুমান তিন যুগের মধ্যে একটাই মান নাকি? ও শিশুও যা পশুও তা নাকি? শিশুর যেমন কোনো পাপ নাই, পশুর যেমন তেমন কোনো পাপ নাই। এই রামচন্দ্র চলে গেল দেশ থেকে, কিন্তু হনুকোটাকে নিয়ে যায় নাই। দেখবেন মাঝে মাঝে বীরভূমে যারা বাউল গান করে একতারা নিয়ে তারা গায় নাকি, মাঝে মাঝে কি বলে, ও সজনী তোদের বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। হনুমানের জ্ঞান আছে? কত কালারের বেগুন হয় জানেন? 3 কালারের, সাদা কালো আর মাগরা বেগুন না কি বলছেন? বলছে না কি গো, কত সুন্দর বেগুন হয়। কি করে? সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে।
খেতে চাই, বেগুন খেয়ে মরল খেপা চুলকুনির জ্বালা। আর হারা ধরে ছন্নমতি বেগুন খেতে চায়, বেগুন খেয়ে মরল খেপা চুলকানির জ্বালা, রে খেপা চুলকানির জ্বালা। ওরে রক্ষা করো গুরু আমায়, এখন রক্ষা করো গুরু আমায়, শোধন করো মদন এই বেগুনে লেগেছে হনুমান মান রে, বেগুনে লেগেছে হনুমান মান রে, বেগুনে লেগেছে হনুমান মান রে, বেগুনে লেগেছে হনুমান। বলো বলো গো দাদু তোমারে জানাই, সেই হনুকটা তো নিয়ে গেল না শোনো আমার ঠাই। সেই হনুমান কি করিল শোনো কথা কানে, তোমার কাছে বলি কথাই অতীব যতনে। একদিনে সূর্যকে নাকি ওরে হাই, বগলের মধ্যেখানে হরে নিল ভাই। পৃথিবীর চাইতে দেখো সূর্যই ওরে জানি, 12 লক্ষ গুণে বেশি বড় হলো শুনি। সেই হনুমান শোনো কথা তোমার কাছে গাই, ওরে কেমন করে বগলে ভরিয়েছিল বলো তো আমার। তোমাদের রাম রাবণের যুদ্ধের মধ্যেখানে লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেই হনুমান নাকি বগল দাবা করে ভরে নিয়েছিল সূর্যকে। বলে আমার নাম হনু, তোমার নাম ভানু, দুইজনাতে এসেও বন্ধুত্ব পাতায় নাকি। আমাদের বর্তমানে ছেলেরা কলিকালের একটা 5 সিগারেট খেয়ে নিলে পারে দেখবেন, যে কোনো সিগারেট খেয়ে যদি ধোঁয়াটা বগলে একটু গুঁজে দেয়, ছাল চামড়া উঠে চলে যাবে নাকি বাবা। হ্যাঁ, দৌড়িয়ে ডক্টরের কাছে যাইতে হবে, তাকে মলম দিতে হবে, ওষুধ খেতে হবে, তবে যন্ত্রণাটা কমবে, নাহলে জ্বালা পোড়া করবে, নাহলে বান্নান দিতে হবে, একটা কিছু মলম তো দিতে হবে। তাহলে চিন্তা করে দেখো, কিন্তু সেই হনুমানের বগলটা কত বড় গো, যে সূর্যদেবের মতো এত তেজ, এত গতি, এত তার তেজ, এত জ্যোতি, সে কেমন করে বগলে ভরে রাখলো নাকি বাবা। ব্যাস, আর বেশি বলবো না আপনাদের মধ্যেখানে, আমি এবার চলে যাই, উনি আসুক। আমি প্রথমে তো ঝগড়া লাগিয়ে কেন বলুন তো, গায়ে গা লাগাইতে হয় নাকি গো, গালাগালি গালাগালি, তারপরে দলাদলি, তারপরে ঠেলা ঠেলি, অবশেষে মারামারি হয়, তখন ছাড়াবার কোনো লোক থাকে না। হৃদয় ও রাস মন্দিরে এসো সমাধান সাগরে, হৃদয় 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 রাস মন্দিরে। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, খেপারে অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল জগাইয়ার মাথায়, অন্যভাবে ডুবেছিলেন আমার গৌরার নিতাই। এ নামে ডুবেছিলেন জগাইয়ার মাথায়, আর অন্যভাবে ডুবেছিলেন গৌই আমার গৌরনিতাই। এ নামে ডুবেছিলেন জগাইয়ার মাথায়, অন্যভাবে ডুবেছিলেন গৌরার নিতাই। আর অন্যভাবে ডুবেছিলেন গৌরনিতাই। তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে ধুলাই গড়া গড়ি খায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, অন্যভাবে ডুবেছিলেন নদে বাসিগণ। আর নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন, আর অন্যভাবে ডুবেছিলেন ওই আমার নদের বাসিগণ। এ নামে ডুবেছিলেন স্বরূপ সনাতন,
অন্যের জানা বড় নাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। একবার আমার মায়ের অনুরোধ ধরি আর বাবার একবার হরি নামে কি আনন্দ ডুবলে হরি 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 শুনি। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ব্যাস, আমি 5:10 এসেছি, 6:30 পর্যন্ত দিলাম। এই 1.5 ঘন্টা বুঝিয়েছি নাকি বলছেন? উনি আসুক বলুক, আবার আমি হাজির হব। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি, তাই না? সেই জন্যে আপনাদের মধ্যেখানে একটু প্রথমে চলে এসেছে, আসুক, তারপরে আস্তে আস্তে মনে করুন আপনাদের কাছে এই পালা চলবে। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন বাবা।